রাকিব এগ্রো 24 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে আমি আলোচনা করব ব্রুডিং এর মধ্যে কোয়েল পাখির বাচ্চা মারা যায় কেন সে সম্পর্কে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং পর্যায়ে মারা যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। এগুলো নিয়ন্ত্রণ করতে পারলে কোয়েল পাখির বাচ্চার মৃত্যুর হার অনেকটাই কমানো সম্ভব হবে ইনশাআল্লাহ। প্রথমত, কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং এর মধ্যে মারা যায় তাপমাত্রার সমস্যার কারণে। কোয়েল পাখির বাচ্চার ব্রুডিং পিরিয়ডে প্রথম 2 থেকে 3 সপ্তাহ সঠিক তাপমাত্রা বজায় রাখা খুব জরুরি। প্রথম সপ্তাহে ব্রুডারের মধ্যে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। পরে ধীরে ধীরে প্রতি সপ্তাহে 3 থেকে 4 ডিগ্রি করে সেলসিয়াস কমাতে হবে। খুব বেশি গরম বা ঠান্ডা হলে বাচ্চাগুলো স্ট্রেসে পড়তে পারে এবং এর ফলে বাচ্চাগুলো মারাও যেতে পারে। এরপর যে কারণে ব্রুডিং এর মধ্যে কোয়েল পাখির বাচ্চা মারা যায় সেটি হলো অপর্যাপ্ত আলো ও পরিবেশ। প্রথম সপ্তাহে 24 ঘন্টা হালকা আলো দেওয়া উচিত, যাতে বাচ্চারা খুব সহজে খাবার খুঁজে পায়। ব্রুডারে পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচল না হলে কার্বন ডাই অক্সাইড ও অ্যামোনিয়ার কারণে শ্বাসকষ্ট হতে পারে। এর ফলে অনেক সময় কোয়েল পাখির বাচ্চাগুলো মারাও যেতে পারে। তাই কোয়েল পাখির বাচ্চার ব্রুডিং স্থানে পর্যাপ্ত পরিমাণে আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। এরপর ব্রুডিং অবস্থায় কোয়েল পাখির বাচ্চাগুলো যে কারণে মারা যায় সেটি হলো খাদ্য ও পানির সমস্যার কারণে। ব্রুডিং এর সময় কোয়েল পাখির বাচ্চাকে স্টার্টার ফিড খাওয়াতে হবে, যেহেতু প্রথম অবস্থায় কোয়েল পাখির বাচ্চাদের শরীরে অনেক প্রোটিনের প্রয়োজন হয় এবং ভালো মানের স্টার্টার ফিডে 27 থেকে 28% প্রোটিন থাকে। তাই প্রথম অবস্থায় কোয়েল পাখির বাচ্চাদেরকে স্টার্টার ফিড খাওয়াতে হবে। আর হ্যাঁ, অবশ্যই কোয়েল পাখির বাচ্চাদেরকে স্টার্টার ফিড গুঁড়া করে খাওয়াতে হবে, যেহেতু প্রথম অবস্থায় তারা অনেক ছোট থাকে এবং স্টার্টার ফিডের দানাগুলো চালের খুদের মতো থাকে, তাই সেগুলো গুঁড়ো করে তাদেরকে খেতে দিতে হবে। কোয়েল পাখির বাচ্চাদের খাবারের জন্য উপযুক্ত জায়গা রাখতে হবে, যাতে বাচ্চারা খুব সহজেই খেতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।